নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন হলুদ কাঞ্চনের ফুল। বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন। রোজই ফুল ফোটে, যে ফুল সব অনেক ফুল শুকিয়ে পড়ে যাচ্ছে, অনেক ফুল গাছে শুকনোও হয়ে আছে। দেখুন কত ফুল ফুটেছে। প্রত্যেক ডালে ডালে ফুল ফুটে আছে আর কুড়ি আছে। প্রচুর পরিমাণে এই ফুলটা হয়, হলুদ কাঞ্চনটা প্রচুর পরিমাণে হয়। দেখুন ডালের নিচে শেষ ডাল পর্যন্ত, নিচের ডাল পর্যন্ত হয়ে আছে। চারিদিক দিয়ে দেখুন কত ফুল ফুটে আছে। এটা কালকে হয়েছিল, শুকিয়ে গেছে। যেগুলো কালকে হয়েছে শুকিয়ে গেছে, ভেতরে ভেতরে হয়ে আছে। কি সুন্দর দেখতে দেখুন। আর একদম সামান্য পরিচর্যা, কোনো যত্নের প্রয়োজন নেই। একটা চারা লাগিয়ে রেখে দেবেন। দেখুন ভেতরে কত ভেতরে ভেতরে হয়ে আসছে। আমি তো ফ্ল্যাটের ছাদে বাগান করি, ওই জন্য আমি ছড়িয়ে ছিটিয়ে গাছ রাখতে পারি না। অনেক ফ্যামিলি আছে থাকে, সেই জন্য আমি অল্প জায়গার মধ্যে দেখুন না, গায়ে গায়ে সব লাগানো সব গাছ, সব রকম, তার মধ্যেই আমি গাছ করি রাখি। ওই লাগিয়েছি সামান্য ভার্মি আর মাটি দিয়ে। আমি সব গাছই ভার্মি মাটি আর সামান্য বালি দিয়ে লাগাই। লাগানোর সময় আমি কোনো মাটি আগে থেকে খাবার দিই না, কারণ বেশি খাবার দিলে গাছ নিতে পারে না। প্রথম লাগানোর পরে 2 মাস পরে আমি সব গাছে মিক্সড খাবার দিই, 2 মাস পর থেকে। তাতে কি হয়, গাছের শিকড়টাও মাটিটাকে ধরে নেয় এবং ধীরে ধীরে খাবার নেওয়ার ক্ষমতাও হয়ে যায় শিকড়ের। কারণ মাটিতে লাগানোর পরেই যদি গাছ খাবার পেয়ে যায়, তাহলে শিকড় তো মানে ওই সারটা তো পুরো ফার্মেন্টেশন হতে থাকে না। সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো ফার্মেন্টেশন হয়ে গরম হয়ে যায়। আর গরম হয়ে গেলে মাটিটাও গরম হয়ে যায়, তখন শিকড় কি হয়, শিকড় ড্যামেজ হয়ে যায়, রুট ড্যামেজ হয়ে যায়। তখন আপনি হাজার চেষ্টা করলেও গাছ কিন্তু বাঁচাতে পারবেন না। শীতকালের গাছে আপনি ওইগুলো, শীতকালে সিজন ফ্লাওয়ারের গাছে আপনি ওইগুলো দিয়ে দিতে পারবেন। কারণ শীতকালে তো মাটি, ওয়েদার ঠান্ডা থাকে, ওই জন্য মাটি গরম হওয়ার সম্ভাবনাটা কম থাকে, আর হলেও অসুবিধা হয় না ঠান্ডার ওয়েদারে। শীতে যে সিজন ফ্লাওয়ারগুলো হয়, তাতে আপনারা ওই মিক্সড খাবার মেশানো খাবার দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানে পার্মানেন্ট গাছগুলো, এগুলো তো পার্মানেন্ট গাছ, এগুলো তো কোনো সিজন না। আপনি লাগিয়ে রাখুন, সিজনে সে ফুল ফুটে আবার ডরমেন্সিতে চলে যাবে। তখন আবার ডাল টাল কাটাই ছাটাই করে গাছকে সুন্দর করে রেখে দিলে আবার সিজন আসলে ফুল ফুটবে। এগুলো তো পার্মানেন্ট গাছ। কিন্তু আপনি চন্দ্রমল্লিকা যদিও বা রাখা যায়, তার কাটিং করতে হয়। বাকি পিটুনিয়া, দ্যান্থাস, তারপরে কসমস, এই সমস্ত ধরনের গাছগুলো যে আছে আমাদের, আমরা শীতকালের করি যত রকমের গাছ, সেই সমস্ত গাছগুলো তো থাকে না পার্মানেন্ট, সারা বছর তো ফুল দেয় না। সেই জন্য সেই সমস্ত গাছে দেওয়া যায়, কারণ ওগুলো শীতকালে ফুল দেয় বলে। আপনারা এইভাবে গাছ করতে থাকুন, কোনো অসুবিধা নেই। সবুজের সাথে থাকুন, সবুজ আমাদের পরম বন্ধু।
আপনাদের কিছু জানার থাকলে আমার চ্যানেলে কমেন্টস করবেন। আমিও আপনাদের থেকে, আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকেও জানাবেন। আমিও আপনাদেরকে থেকে জানতে চাই, শিখতে চাই। আপনারা এইভাবে গাছ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।